ঠিক পরীক্ষার আগের রাত পড়ার প্রস্তুতি নিচ্ছ, কিন্তু মাথায় কিছুই ঢুকছে না। মনে হচ্ছে এত কিছু বাকি, কাল তো পরীক্ষা, আজ রাতে কি পড়ব, সব কি মনে থাকবে, এখন রিভিশন করব নাকি ঘুমোবো। আজ রিভিশন না করলে তো কাল পরীক্ষায় কিছুই লিখতে পারবো না, কিন্তু যদি আজ না ঘুমোই কাল ক্লান্ত হয়ে পড়বো, কিছুই লিখতে পারবো না। সঠিক এই মুহূর্তে কি করা উচিত? ব্রেনে কাজই করছে না, শুধু টেনশন আর টেনশন। তবে পরীক্ষার আগে কিছু সাধারণ ভুলের কারণে আমরা আমাদের সঠিক প্রস্তুতি এবং মনোযোগ দুটোই হারিয়ে ফেলি। এর ফলাফল খুবই ভয়াবহ। দিন শেষে দেখা যায় সবচেয়ে খারাপ রেজাল্টটাই আমরাই করছি। এমন এক ফলাফল যা কারোর সামনে দেখানোর মতো নয়। তখন চারপাশের মানুষ, পরিবার, বাবা মা, বন্ধুবান্ধব সবাই আমাদেরকে ভিন্ন চোখে দেখতে শুরু করে। সেই দৃষ্টিটা হয় করুণ অবিশ্বাসে ভরা, আর তখনই নিজের অজান্তেই আমরা নিজেকে সবার থেকে লুকিয়ে ফেলি। শুধু পড়লেই হবে না, সঠিক পরিকল্পনাও প্রয়োজন। তাহলে এই ভিডিওটা তোমার জন্য, কারণ আজ তুমি জানতে পারবে পরীক্ষার আগের রাত্রে ঠিক কি ভুল করা যাবে না এবং কিভাবে পূর্ণ প্রস্তুতি নেবে। পরীক্ষার হলে গিয়ে কিভাবে উত্তর লিখবে যা তোমাকে ফুল মার্ক পেতে সাহায্য করবে। শুধু ভিডিওতে মাত্র 5 মিনিট মনোযোগ দাও। তবে একটা কথা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝপথে যদি ছেড়ে দাও তাহলে হয়তো এমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করবে যা তোমার পরীক্ষার ফলাফল পুরো উল্টে দিতে পারে। অনেকেই পরীক্ষার রাত্রে সারা রাত জেগে পড়ে, কিন্তু এই ভুলটা কখনো করো না। অনেকেই ভাবে পরীক্ষার আগের রাত্রে না ঘুমিয়ে সারা রাত জেগে পড়লে ভালো হবে, কিন্তু এটা সবচেয়ে বড় ভুল। তোমার ব্রেন যদি পর্যাপ্ত বিশ্রাম না পায় তাহলে পরীক্ষার হলে গিয়ে কিছুই মনে থাকবে না। তাহলে করণীয় কি? রাত 11টার মধ্যে পড়া শেষ করো। কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ঘুমাও। ঘুমানোর আগে গুরুত্বপূর্ণ পয়েন্ট রিভিশন দাও, তাহলে ব্রেন সেগুলো ভালোভাবে ধরে রাখবে। এখন প্রশ্ন আসতে পারে, কিন্তু আমার তো এখনো অনেক পড়া বাকি, তাহলে তাড়াতাড়ি ঘুমোতে গেলে কি হবে? ভেবো না, কারণ পরবর্তী টিপস তোমার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। 2. গুরুত্বপূর্ণ জিনিস আগে পড়ো, কারণ এখন সবকিছু পড়া সম্ভব নয়। পরীক্ষার আগের রাত্রে বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়তে যাওয়া একদমই পাগলামি। বরং কি করব? সিলেবাস স্ক্যান করো, অর্থাৎ কোন কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আগে পড়ো। শর্ট নোট বানাও। এখন বড় বড় অধ্যায় পড়ার সময় নেই, তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছোট্ট করে লিখে নাও। এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন বেশি ফোকাস করো, এগুলো বেশি নাম্বার তুলতে সাহায্য করবে। এখন প্রশ্ন আসতে পারে, কোন টপিক সব থেকে গুরুত্বপূর্ণ এবং কিভাবে বুঝবো? চিন্তা করো না, কারণ আমি এখনই সেটার উত্তর দিতে যাচ্ছি। 3. পরীক্ষার আগের রাত মানে নতুন কিছু শেখার সময় নয়। অনেকেই ভাবে একটা নতুন চ্যাপ্টার পড়ে ফেলি, কিন্তু বাস্তবে পরীক্ষার আগের রাত্রে নতুন কিছু পড়লে পুরনো পড়া সব ভুলে যাবে। তাহলে কি করবে? যা পড়েছো সেটাই বারবার রিভিশন দাও। তোমার হাতে তৈরি করা শর্ট নোটটা একাধিকবার রিভিশন করো। বন্ধুদের সাথে গ্রুপ ডিসকাশন করো, এতে পড়া আরও পরিষ্কার হবে। এখন তোমার মনে প্রশ্ন জাগতেই পারে, কিন্তু আমি তো এখনো অনেক কিছু ঠিকঠাক বুঝিনি, তাহলে কিভাবে আত্মবিশ্বাস আনবো? নো টেনশন ব্রো, বিকজ পরবর্তী পয়েন্ট তোমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে। 4. পরীক্ষার আগের রাত্রে আতঙ্ক না হয়ে আত্মবিশ্বাস বাড়াও। অনেকেই পরীক্ষার আগের রাত্রে নার্ভাস হয়ে যায়, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, এটাই হলো বিপদ। তাহলে কিভাবে আত্মবিশ্বাস বাড়াবে? নিজেকে বলো, আমি পারবো, আমি যা পড়েছি সেটাই লিখবো। বিগত 5 বছরে বোর্ড প্রশ্ন দেখে প্র্যাকটিস করো। যদি মনে হয় কিছুই পড়া হয়নি, মাথা ঠান্ডা রাখো, কারণ সব প্রশ্ন তো আর কঠিন হবে না। এখন বলো তো, তুমি কি এমন একটা সিস্টেম জানতে চাও যা পরীক্ষার আগের রাত্রে তোমার পড়া আরও শক্তিশালী করবে? তাহলে পরবর্তী পয়েন্ট মিস করো না। 5. ফেইনম্যান টেকনিক, অর্থাৎ পড়া মনে রাখার সেরা টেকনিক। তুমি কি কখনো ভেবেছো আমি যা পড়ছি সেটার কতটুকু আসলে মনে থাকছে? একদম সহজ একটা টেকনিক ফলো করো। ফেইনম্যান টেকনিক এমন একটা টেকনিক যা পড়েছো সেটা নিজেকে বোঝানোর মতো করে অন্য কাউকে বোঝানোর চেষ্টা করো। যদি তুমি বোঝাতে পারো তাহলে তুমি পারফেক্ট। যদি মাঝপথে আটকে যাও তাহলে বুঝবে এই জায়গাটা তোমার আরও ভালোভাবে পড়তে হবে। এই টেকনিক ফলো করলে তোমার পড়া মস্তিষ্কে গেঁথে যাবে। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, পড়া ঠিকঠাক হয়ে গেল, কিন্তু পরীক্ষার হলে গিয়ে যদি সব ভুলে যাই? চিন্তা করো না, কারণ পরবর্তী পয়েন্ট তোমাকে পরীক্ষার হলে ঠান্ডা মাথায় প্রশ্নের উত্তর লিখতে সাহায্য করবে। 6. পরীক্ষার হলে কিভাবে উত্তর লিখবে? প্রথম 5 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে প্রশ্নগুলো একবার স্ক্যান করো। সহজ প্রশ্নগুলো আগে লিখতে শুরু করো, এতে আত্মবিশ্বাস বাড়বে। কঠিন প্রশ্নগুলো শেষের দিকে লেখো। পরীক্ষার উত্তর লেখার সময় করণীয় কি? হেডিং, সাবহেডিং এবং পয়েন্ট আকারে উত্তর দাও, এতে শিক্ষকের বোঝার সুবিধা হবে। অপ্রয়োজনীয় কথা না লিখে সংক্ষেপে মূল পয়েন্টে ফোকাস করো। তাহলে সংক্ষেপে বললে, সারা রাত না জেগে পর্যাপ্ত ঘুম নাও। গুরুত্বপূর্ণ টপিকগুলো রিভিশন দাও।
নতুন কিছু না পড়ে পুরনো পড়াটা ভালোভাবে ঝারিয়ে নাও। আত্মবিশ্বাস রাখো, আমি পারবো। এখন তোমাকে একটা প্রশ্ন, তুমি পরীক্ষার আগের রাত্রে কিভাবে পড়ো এবং এই মুহূর্তে তোমার প্রস্তুতিটা কেমন? কমেন্টে জানাও। এই ভিডিওটা যদি তোমার উপকারে আসে তাহলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। স্বপ্নপথে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে স্বপ্নসঙ্গী হয়ে যাবে। তোমার জন্য শুভকামনা।